হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটিপিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে পুরো বিয়ে বাড়ি গিয়ে ক্যামেরা অন করেছি। আজকে ছিল আদিশোনার বাবার বন্ধুর রিসেপশন, বৌভাত। সেখানে গিয়ে একবারে ভিডিও স্টার্ট করেছি। আর আদিশোনা তো ওর বাবার কোল থেকে নামতেই চাইছিল না। এই এই ছেলেটাকে না, আমার ছেলেকে কোথাও রাস্তায় বার হলেই ঠিক ওর বাবার কোলে চাপবে, আমার কাছে আসতেই চায় না। এটা যে কি ভালো হয় তার নেই ঠিক। যাদের বাচ্চা আছে না তারাই বোঝে এই কষ্টটা। এই শাড়ি টাড়ি পরে ছেলে কোলে নিয়ে হাঁটা, তারপরে আবার যাদের সিজারে হয় তাদের একটু বেশি সমস্যা হয়। আর বিয়েবাড়ি ঢুকেই হাতে মিষ্টির প্লেট ধরিয়ে দিয়েছে। সেটা খেয়েটে আমরা চলে আসলাম ছবি তোলার জন্য ডাকছিল। আর গিফট দেওয়ার ভিডিওটা আমি ওকে দিয়েছি, ক্যামেরাটা ধরো করে দাও। ও বাবা, ও ক্যামেরা অনই করেনি আর আমি গিফট দিয়ে চলে আসলাম। আবার কি বলা যায়, গিফটটা দাও আর একবার করে ভিডিও বানাবো। তারপরে আমরা এখানে ছবি তুলছিলাম। প্রায় অনেকগুলো ছবি তোলা হয়েছে। যে বন্ধু আর বন্ধুর বউ ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল চারিদিকটা। আর খাওয়া দাওয়াটাও না ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। আর তারপরে আমরা এখানে কফি খেতে চলে আসলাম। এই যে ওর বাবার কোল থেকে তো নামবেই না। ওর মোটামুটি সব বন্ধুদের বিয়ে এখন হয়, মানে এই সময়টাই হচ্ছে। আর ওর বিয়ে 6 বছর আগেই হয়ে গেছে। আদিশোনার বাবার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, তো ওই জন্য ওর বন্ধুদের এবারে এখন খাচ্ছি আমি ভোজ। এই যে তারপরে এই লাইটগুলো দেখে ও একটু কোল থেকে নামতেই চাইছিল না। আর বেশিক্ষণ কোলে নিয়ে থাকাও যায় না, যাদের বাচ্চা আছে তারাই বুঝবে। অবশ্য আমার কাছে তো আর আসতে চায় না। তারপরে আমি এখানে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম। রিলসটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে গেছে, কিন্তু ভালো করে হয়নি। তারপরেই খেতে বসে পড়লাম। প্রায় এখন 1.5 ঘন্টা না, 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে সিট পেয়েছি বসার। তারপরে খেতে বসে পড়লাম। আর এখানে আমি আর আদিশোনা বসেছিলাম। আর আর সামনে যারা বসছিল সেগুলো ওর বন্ধু হয়। মানে সব বন্ধু যখন এক জায়গায় হয় তখন যা হয় আর কি। আর ও তো জায়গা পায়নি, কারণ ওদের বাচ্চাটাও আছে। ওদের বাচ্চাটা একটু ছোট ছিল বলে দুজনের মাঝখানে ঠিকই বসা হয়ে গেছে, কিন্তু আমার আদিশোনার তো বড় হয়ে গেছে, দুজনের মাঝখানে বসলে একটু সমস্যা হয়। আর আদিশোনার বাবা বসেছিল ওই দূরে একটা সিটে, ওই যে ওইখানে আছে। একটু ক্যামেরা করছিলাম আর তখন এই যে ক্যাটারিংওয়ালার ভাইটা চলে এসেছিল। সবারই প্লেট পড়ে গেছে আর ওকে না লেবু খাওয়াচ্ছিল। দিয়ে বললাম দাঁড়াও আর একবার খাওয়াও, ভিডিওটা বানাই। ওর মুখ চোখের অবস্থাটা দেখে না ভীষণ ভালো লাগছিল। তারপরে চলে আসলো আমাদের এই পনিরের একটা আইটেম। এটাকে কি বলে আমি অত নাম জানি না, কিন্তু খেতে দারুণ ছিল, ভীষণ ভীষণ ভালো। তার সঙ্গে এই যে দেখো পনিরের ফিলিংটা ভিতরে, তার সঙ্গে ছিল ধনেপাতার চাটনি। উফ, এটা না আমার এখনো মুখে লেগে আছে। অনেক কিছুই ছিল এদের আইটেমে, বেশি কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ আদিশোনাকে বারবার খাওয়াতে হচ্ছিল সেই জন্য। তারপরে ছিল রাইস, আর সঙ্গে তো পনির চানা মশলা মশলা। এখানে কিন্তু পনিরটা ভরে ভরে ছিল। আর আর রান্নাবান্না উফ, ভীষণ ভীষণ ভালো। এটা আমি এখনো এই পনিরটাই খাচ্ছি। ওটাকে কি বলে আমি ঠিক নাম জানি না, অবশ্য মেনু কার্ড ছিল না তো, নামও দেওয়া ছিল না, জানিও না কি বলে। তারপরে একবারে সোজা বাড়ি। এই যে চাদর মাদর গায়ে দিয়ে, কারণ সেই দিন একটু বৃষ্টি পড়ছিল, ঠান্ডাও ছিল ভালোই। চলো আজকের মতো এইটুকু, দেখা পাই নেক্সট ভিডিওয়।